প্রতিদিন ভিডিও আপলোড করলে চ্যানেলের জন্য লাভ না ক্ষতি। বর্তমান সময়ে অনেকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করছে, ভাই আমি ইউটিউবে প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করছি, তারপর আমার চ্যানেলটা গ্রো করছে না। আবার অনেকে বলছে, ভাই আমি প্রতিনিয়ত ইউটিউবে কন্টেন্ট দিতে পারছি না, এই কারণে হয়তো আমি ইউটিউবে গ্রো করতে পারছি না। এরকম ভাবে অনেকের মনে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন জাগে যে ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করলে কি চ্যানেল গ্রো করানো সম্ভব কিনা, বা ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও দিলে আমাদের চ্যানেলে কোনো সমস্যা হবে কিনা। এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। যারা ইউটিউবে রেগুলারিটি মেনটেন করে কন্টেন্ট আপলোড করছেন, প্রতিদিন ভিডিও দিচ্ছেন, আর যারা দেখা যাচ্ছে প্রতিদিন ভিডিও দিতে পারছেন না, 2 দিন 3 দিন 4 দিন পর পর ভিডিও দিচ্ছেন, তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটা দেখলে সহজেই বুঝতে পারবেন যে ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা যাবে কিনা, বা কখন কিভাবে ভিডিও আপলোড করবেন, সেই প্রসেসগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমত এখানে একটা কন্টেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু ভিডিআইকিউ আপলোড করেছে। এখানে বলছে কি যে প্রতিনিয়ত ইউটিউবে কন্টেন্ট আপলোড করা যাবে না। আবার অনেক ক্রিয়েটর বলে যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করলে চ্যানেল গ্রো করে, চ্যানেলে ভিউজ আনা যায়, চ্যানেলের ইমপ্রেশন বাড়ে। আসলে সঠিক কোনটা সেটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমত ইউটিউবে প্রতিদিন ভিডিও আপলোড করলে চ্যানেল গ্রো করে বা চ্যানেলের মাধ্যমে ভিউজ আনা যায়, ইমপ্রেশন বাড়ে, এই কথাটা সম্পূর্ণ ভুল। যদি আপনি ইউটিউবে প্রতিনিয়ত নর্মাল কোয়ালিটির ভিডিও আপলোড করেই যান, আপনার চ্যানেল কিন্তু কখনোই গ্রো হবে না। আমি এমন অনেক চ্যানেল দেখেছি যে সকল চ্যানেলে 300 400 500 600 ভিডিও আপলোড করে ফেলেছে, তারপরে সেই সকল চ্যানেলগুলো গ্রো করাতে পারেনি। তারা কিন্তু রেগুলারিটি মেনটেন করছে, তারপরেও কিন্তু গ্রো করছে না। শুধুমাত্র রেগুলারিটি মেনটেন করে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছে, ভিডিওর কোয়ালিটি ভালো না। এই কারণে তারা ইউটিউবে রেগুলারিটি মেনটেন করে প্রতিনিয়ত ভিডিও আপলোড করার পরেও কিন্তু ইউটিউবের মাধ্যমে সফল হতে পারেনি। আবার ইউটিউবের কোথাও বলা নেই যে আপনি প্রতিনিয়ত ইউটিউবে কন্টেন্ট আপলোড করতে পারবেন না। যেমন আমার এই চ্যানেলের দিকে দেখান বা চ্যানেলের ভিতরে দেখতে পারবেন যে প্রতিদিন ভিডিও আপলোড করা হয়, প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলের ভিতরে। এখন আসি, তাহলে আপনি কি করবেন? প্রতিনিয়ত ভিডিও আপলোড দিবেন নাকি ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করবেন? দেখুন, বর্তমান সময় ক্যাটাগরির উপর ভিত্তি করে কিন্তু আপনাকে এরকম ভাবে নির্দিষ্ট ডেট বা নির্দিষ্ট টাইম মেনটেন করে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। যেমন বর্তমান সময় যারা নিউজ টাইপের কন্টেন্ট তৈরি করে থাকে, তাদের কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করা হয়। এমনও নিউজ চ্যানেল রয়েছে প্রতিদিন 100 200 ভিডিও আপলোড করে। আবার এমনও ক্যাটাগরির চ্যানেল রয়েছে যে সকল চ্যানেলে প্রতি মাসে একটা ভিডিও আপলোড করে। এরকম ভাবে চ্যানেল অনুযায়ী বা ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এরকম ভাবে আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। তবে যারা নতুন ক্রিয়েটর রয়েছে, এরা যদি বেশি গ্যাপ দিয়ে কন্টেন্ট আপলোড করে, এক্ষেত্রে কিন্তু গ্রো করতে পারবে না। এজন্য বলবো, যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন বা নতুন ইউটিউবিং শুরু করে থাকেন, যারা শর্ট ক্রিয়েটর রয়েছেন, তারা প্রতিনিয়ত রেগুলারিটি মেনটেন করে প্রতিনিয়ত ভিডিও আপলোড করবেন, প্রতিনিয়ত ভিডিও দিবেন। যারা লং ভিডিও তৈরি করছেন বা লং ভিডিও তৈরি করেছেন, তারাও রেগুলারিটি মেনটেন করে প্রতিনিয়ত ভিডিও দিতে পারবেন। এতে আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা হবে না। তবে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার কারণে আপনি আস্তে আস্তে ইউটিউবিং সম্পর্কে শিখতে পারবেন, ভালো কোয়ালিটির কন্টেন্ট তৈরি করতে পারবেন। মানে একটা ভিডিও তৈরি করেছেন, আবার দেখা যাচ্ছে 10 দিন 15 দিন পর পর একটা করে ভিডিও দিচ্ছেন, এত গ্যাপ দিয়ে কন্টেন্ট তৈরি করা যাবে না। আপনি চাইলে 2 দিন পর পর ভিডিও দিতে পারেন, 3 দিন পর পর ভিডিও দিতে পারেন, এরকম ভাবে একটা করে লং ভিডিও আপলোড করতে পারেন। এই ক্ষেত্রে আপনি ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন। তাছাড়া বেশি গ্যাপ দিয়ে যদি কন্টেন্ট আপলোড করে ফেলেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার নতুন চ্যানেলটা গ্রো করাতে পারবেন না। কারণ যারা বড় ক্রিয়েটর রয়েছে, তারাই কিন্তু এরকম ভাবে দেখা যায় মাসে একটা ভিডিও আপলোড করে, 2টা ভিডিও আপলোড করে। যারা নাটক আপলোড করে, তারা দেখবেন যে দেখা যায় মাসে 1টা 2টা 3টা ভিডিও আপলোড করে। তারা দেখা যায় 15 দিন পর পর বা 20 দিন পর পর একটা করে ভিডিও আপলোড করে থাকে। এরকম ভাবে তারা রেগুলারিটি মেনটেন করে। আবার যারা নিউজ টাইপের কন্টেন্ট তৈরি করে থাকে, তারা কিন্তু প্রতিনিয়ত 10টা 20টা 30টা করে ভিডিও আপলোড করে। যারা ব্লগ ভিডিও আপলোড করে, তারা দেখবেন যে প্রতিদিন তারা কিন্তু ভিডিও দিতে পারবে না। একটা ভিডিও শুট করবে, তারপরে এডিট করবে, তারপরে যে আপলোড করবে, 5 দিন বা 7 দিন বা 8 দিন 10 দিন লেগে যায় একটা ভিডিও আপলোড করতে। এইরকম ভাবে কিন্তু বর্তমান সময়ে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাদের ভিডিও আপলোড করতে হবে। তবে ইউটিউবের কথাও বলা নেই যে রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করলে বা প্রতিনিয়ত ভিডিও আপলোড করলে চ্যানেল গ্রো করবে না বা চ্যানেলের সমস্যা হবে। আবার দেখা যাচ্ছে অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউবে প্রতিনিয়ত নরমাল কোয়ালিটির ভিডিও যেমন তেমন টপিকে ভিডিও আপলোড করে দিচ্ছে, শুধুমাত্র রেগুলারিটি মেনটেন করার জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড করছে। এই প্রতিনিয়ত ভিডিও আপলোড করেও কিন্তু কোনো লাভ হবে না। এজন্য বলবো, যদি প্রতিনিয়ত ভিডিও আপলোড দিতে হয়, তাহলে অবশ্যই আপনাকে ট্রেন্ডিং বিষয় মেনটেন করতে হবে, ভালো কোয়ালিটির কন্টেন্ট তৈরি করতে হবে, তারপর ইউটিউবে আপলোড করলে তারপর আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন। তাছাড়া দেখা যাচ্ছে প্রতিনিয়ত ভিডিও আপলোড দেওয়ার জন্য যেমন তেমন টপিকে যাতে আপলোড করে দিচ্ছেন, এক্ষেত্রে কিন্তু চ্যানেল গ্রো করাতে পারবেন না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করলে কি হয় বা ভিডিও আপলোড করা যাবে কিনা। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।